তোদের মতো বকেটে পোলা করে উপরে কিন্তু আমি মুত্তা বসাই দিব স্যার কইতেছে ভাই কি কইলো জীবনটা খালি ভাষা মুইতা বসাই দিব আমার কথা তো শুনলেন না আমার সাথে তো বিয়া দিবেন না তাই না আমি আজকে পোলাপান নিয়ে আপনার বাড়িতে মুত্তা বাসায় দিব কি কইলো এলাকার পোলাপান বলে একটা এটা মুত্তা বাসা দিব তাহলে তোমার বাড়ি ঘর সব ডুবে যাবো গা এটা কি কইলো হ্যাঁ এই কথা কইলে তাহলে অজ্ঞান হইতেছে রে মা হারাম জাদা না চেয়ারম্যান মেম্বারের কাছে কলাবো আমার বাড়ি ঘর যদি মুত্তা বাসা দেয় আমি তো বাড়ি করে থাকার না গন্ধ আমরা সালের উপরে থাকি সালের উপরে থাকবো হারাম জাদি মা কি সালের উপরে থাকবো আমরা করে খালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি খালা আপনার মেয়ে কো কে আমার মেয়েরা তোমার কি দরকার খালা আপনার মেয়ের আমি হেবি ভালোবাসি আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না বেশ ভালো এলাকায় আমার একটা নাম ডাক আছে খালা আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই চুপ কর বেয়াদব কোথাকার তুমি আমার সাথে কি বজ্রতা ভাবে কথা কইতেছ তুমি বজ্র বাপ মা শিখে না তোমারে অভদ্র ছেলে কোথাকার কি এখানে অভদ্রর কি করছে কিছু তো করি নাই এখনো তুমি তো এখনো ঠিক নাই খেয়ে তুমি কি কিছু খায় মেয়েছো নাকি তুমি আমার সাথে কিভাবে কথা বলতেছো কই কোনো গন্ধ তো পাইতাছি না হ্যাঁ সরেন থেকে যাও শুনেন খালা আমি আপনার মেয়েরে ভালোবাসি বিয়া করবো সুন্দর করে সংসার করবো আমার কি প্রপার্টি কম আছে কম নাই তো সব কিছুই আছে তাইলে আমার কাছে বিয়া কেন দিবেন না কোন তো তুমি একটা বদমাশ ইতর শয়তান পোলা তাই তোমার কাছে বিয়া দিব না যাও থেকে দেখো বাইরে মুদে অমন করে কয় না শুনেন শুনেন আমার কথাটা শুনেন আমি ভালোবাসি সত্যি ভালোবাসি আপনার মেয়েরে সত্যি ভালোবাসো হ্যাঁ সত্যি ভালোবাসো আরে হ সত্যি ভালোবাসি ওরে হ আমার হাতে তুই করে কথা কইতাছ আর কি কি করলে তুই মামা কি তুই ভালোবাসি না তোমার আমি মা যে ও প্রতিদিন আমার স্কুলে যাওয়ার সময় ডিস্টার্ব করে ওরে বাইরে আড্ডি সব ভাঙা ফেলাও পাছাটা ওই কর ও কই বলে আমার ভালোবাসে পাছার মধ্যে আরে পাছার মধ্যে ওই হারামজাদা আমার খান আস্তে আস্তে আমার কথা তো শুনলেন না আমার সাথে তো বিয়া দিবেন না তাই না আমি আজকে পোলাপান নিয়ে আপনার বাড়িতে মুত্তা বাসায় দিব কি কইলো এলাকার পোলাপান বলে একটা এটা মুত্তা বাসা দিব তাহলে তোমার বাড়ি ঘর সব ডুবে যাবো গা এটা কি কইলো হ্যাঁ এই কথা কইলে তাহলে অজ্ঞান হইতেছে রে মা হারাম জাদা না চেয়ারম্যান মেম্বারের কাছে কলাবো আমার বাড়ি ঘর যদি মুত্তা বাসা দেয় আমি তো বাড়ি করে থাকার না গন্ধ আমরা সালের উপরে থাকি সালের উপরে থাকবো হারাম জাদি মা কি সালের উপরে থাকবো আমরা ঘরের ভিতরে থাকি তোর কথা মতো আমি গেছিলাম কিন্তু এসি ধাওয়া দিল অবস্থা একবার কাহিল হয়ে গেছে কি করা যায় কত ওই তো আমি যা কইলাম তাই ওই যে সোজাঙ্গুলে গিনা উঠলে অন্যভাবে উঠান লাগবো তাহলে চল ওই যে যেরকম করে আম আর পেয়ারা দুজন ভাগাভাগি করে খাই আবার তো আবার স্যার কইতাছি তোর শরম লজ্জা নাই রে সকালে যে মা তোর ইচ্ছা মতো মারলো তোর এক ফুটা শরম নাই না আমার শরম নাই হাই সামরি ভালোভাবে বিয়ে করতে চাইছিল বিয়া বসবি না তোর মতো মায়াদের এই দোষ ভালো কথা কইলে শুনুস না আমরা রাস্তাঘাটে দুই একটা কথা কইলে ইপটিজিং এর কথা কই আই মাইন আমি তো চুপ কোন কথা কইনা আমরা কথা কইতেছি না বড় গমিতে কথা কইতে নাই গো কা বলা হান মাইন আমি একা খাইতাম না হ্যাঁ এখন তো দুইজনে মিলা খামু শুন ওই আপেলের মতো সমান দুই ভাগে ভাগ করে চাল ধর শরম কইতাছে সারান সারান স্যার কইতাছে চল স্যার আমাদের দাঁড়া করা চুপ বাই বইন স্যার চল ওই যে পিছনে জঙ্গল আছে না তোরে আমরা দুইজনে জঙ্গলে নিয়ে সব দুঃখের কথা কব এবারে ফালা ফালা খাম দেখ আপেলেন না গেল দেখ ভালো না কি ভালো না স্যার আমারে কইতাছে কি ভালো না কি আমি কয় মারে ডাক দিমু স্যার লাভ নাই রে তোর মাইরে দেখে লাভ নাই এখন আমাকে দুজনের হাত থেকে কে তোরে বাঁচাইতে পারবো না স্যার দেখ এমনটা করিস না স্যার লেট করতে পারবো না স্যার কইতাছি দেখ তোরা যদি আমারে ভালো বলে না সরস তোদের মতো বকেটে পোলা করে উপরে কিন্তু আমি মুত্তা বসাই দিব স্যার কইতাছে ভাই কি কইলো জীবনটা খালি ভাষা মুইতা বসাই দিব ভয় পাইছে রে
আসিস আবার একদম তোকে দুটার উপর মুক্ত